83 থেকে 84-তে আসি। 84তে আল্লাহ বলছেন যে এই মুসাফিরদের জন্য, পীড়িতদের জন্য এই রোজার যে না খেয়ে থাকার যে বিধানটা আছে সেটি যদি তারা পালন না করতে পারে তাহলে তারা কি করবে, আপনার মিসকিন খাওয়াবে। একটা না খাওয়ার বিধান ছিল, সেটা যদি পালন করতে পারে না, কারণ ওই পালনটা তাদের করাই নিলে যেরকম আপনার না খেয়ে থাকতে বিলেস কারণটা কি, ট্রেনিংটা কি। আল্লাহ বললে রোজার মাসে তোমার ফুরকান প্রাপ্ত হতে হবে। আর একটা সত্য ছিল না, ছিল না, সত্য এবং মিথ্যার পার্থক্য করার মাস। আমি সারা মাস বিভিন্ন সময় কাজ করেছি। আল্লাহ বলছে সবর করো, সবর করার জন্য বলিস না, বিশ্রাম নেওয়ার কথা বলিস না। তাই আল্লাহ বলছে যে সারা বছর তোমরা যে কাজ করো এই কাজটা আমার কুরআন অনুযায়ী হচ্ছে কি না। রমজান মাসটা আমি ফুরকান নাজিল করেছি। এই রমজান মাসে তোমার ওই ব্যাকের যে কাজগুলো করছো আর সামনের যে কাজটা করবা, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আমি ফুরকান নাজিল করেছি। কোরআনটাই ফুরকান। এখন তোমার কাজটা সত্য হয়েছে কি মিথ্যা হয়েছে এর যাচাই করে নাও সারা রমজান মাসে। ওটা হচ্ছে আমার দায়িত্ব। আমি ওই রমজান মাসে না খেয়ে থাকছি, ছুটি নিয়ে বসে আছি না, ছুটি নিয়ে বসে থাকার কোনো কাজ নেই। ট্রেনিং কি, সত্য আর মিথ্যা পার্থক্য করতে, ওটা আর একটা কাজ। এবারে আল্লাহ বলছে না খেয়ে থাকো, 187টি না খেয়ে থাকো। আচ্ছা আমি না খেয়ে থাকলাম, না খেয়ে থাকার কিসের জন্য বললো? না খেয়ে থাকাটা, আমরা এখানে দিনের কাজ করছি, ধরেন এখানে আমরা কয়জন লোক আছি, 6 জন লোক আছি, দিনের কাজ করছি। এই কাজটা করতে গেলে অর্থ লাগবে। দিনের কাজ অর্থ ছাড়া হবে না, অর্থ লাগবে। এই অর্থটা আমাদের সবাই আমরা এই জায়গায় করি, কারোর বেশি অর্থ নেই, কিন্তু দিনের কাজ করতে গেলে অর্থ লাগবে। এই অর্থটা আমরা কোথায় পাবো? কোনো জালিমের অর্থ নেওয়া যাবে? কেউ যদি অর্থ দেয় তাহলে আমাদের সে অর্থ ইসলাম বলতে রিসিভ করা যাবে না, নেওয়া যাবে না। এখন এই অর্থটা আল্লাহ আমাদেরকে বললেন তোমাদের আমি 1 মাস না খাওয়াই ট্রেনিং দিয়ে দিলাম। প্রত্যেক দিন খায় মানুষ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত। কোরআনের খাওয়ার নিয়ম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 3 ওয়াক্ত আমরা বানাইছি, কোরআন বানাইনি। 5 বার নামাজের সময় খাওয়ার নিয়ম আর কোরআন। এইবারে এই 5 বারের ভেতরে জোহর আর আসর 2 ওয়াক্তর খাওয়ার আল্লাহ মাইর করে দিয়েছে আমাদের, দিয়ে বললে ওই খাদ্যটা তোমরা না খেয়ে থাকার ট্রেনিং দিলাম। আমার দিনের কাজ করতে গেলে তোমাদের এমন একটা অবস্থান আসতে পারে যে তোমাদের অর্থ লাগবে, কিন্তু তোমাদের কাছে অর্থ নেই, খাদ্য আছে শুধু। এখন এই অর্থ কোথায় পাবা? তোমাদের ভেতরে 50 জন লোক আছে আমরা মনে করেন। এখন আপনি আমাদের ভেতরে ওই ব্যবসা করেন, চৌগাছাতে আসছেন, 20,000 10,000 টাকা লাগে, আপনি কাঁচামালের ব্যবসা করেন। প্রতিমধ্য ডাকাতিরা ছিনতাই করে আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিয়েছে, তাহলে আপনি এখন বিপদগ্রস্ত না গ্রস্ত না? এখন আল্লাহ বলছে যে আমাদের ভিতর যারা আছে একজন যে ওই 10,000 টাকা দেবে এরম প্রার্থেও নেই। আল্লাহ বললে রোজা। এইবারে কালকেরে আমরা ধরেন রোজা থাকলাম, আমরা এই জায়গাটায় একটা মসজিদে কতজন লোক হয়? ধরেন 200 লোক হলো কিংবা 200 লোক হলো, 100 লোক ধরেন আপনি, 100 লোক হলো একটা মসজিদে। আল্লাহ বলছে ওই 100 লোক রোজা থাকবে। এবারে আমি রোজা থাকলাম 100 লোক, ট্রেনিং আমার আগেই দিয়ে দিয়েছে রোজার মাসে। পরপর যদি 1 মাসও থাকা লাগে ওই কাজের জন্য, তাহলে 1 মাস থাকতে হবে, কারণ আমার তো ট্রেনিং দিয়ে দিয়েছে। ওই যুদ্ধর ময়দানে আমি ওই খাগড়াছড়িকে ট্রেনিং নিলাম, কারণ ওই ট্রেনিং যখন বাস্তবায়ন আর একটা টাইম আসবে তখন করলে আমার কাজে লাগবে না, ওইটা কাজে লিখলো কোনটে। ওই ট্রেনিংটা যখন যুদ্ধের ময়দানে আসবে তখন ওই গুলিটা ওই দিনকে চালাইছি ওই চানমারির একটা তীরের মাঝখানে, আর ওই গুলি চালাতে হবে মানুষের বুকের মাঝখানে। কোন জায়গায় তীর তখন এসে যাবে বুকের মাঝখানে, ওখানে ওই তীরটাই বিলে দিলে মানুষের বুকে মারো। কিন্তু ওখানে এম শিক্ষা দেশে, ওখানে এম শিক্ষা দেশে, এই এমের আবার জায়গা আছে, কার বুকি মারতে হবে, কার হাতে মারতে হবে, কার মাথার খুলিতে মারতে হবে, মারির সময় বলে দেবে এই গুলিটা ওই জায়গায় মারো। ওই যে ট্রেনিংটা দিলাম এই কারণে। আর তুমি যদি না করো আজকে তাহলে ওই ট্রেনিংয়ের কোনো মূল্য আছে? মূল্য থাকবে? থাকবে না। তাই আল্লাহ এবারে আমাদের না খাওয়ার আগে ট্রেনিং দিয়ে দিলে যারা আমরা মুসলিম, রোজাটা হচ্ছে একটা অংশে না খেয়ে থাকার জন্য ট্রেনিং। এবার দিয়ে বললো আমরা দিনে মনে করেন আমাদের 5 ওয়াক্ত খাতে গেলি, ধরেন আমাদের প্রকৃতিতে 3 ওয়াক্ত আমরা খাই। এই 3 ওয়াক্ত খাতে গেলি প্রত্যেকটা ফ্যামিলিতে ধরেন 300 টাকা খরচ হয়। এবার আমরা খাচ্ছি কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। 1 ওয়াক্ত মায়ের করলাম। এই 1 ওয়াক্ত খাওয়ার সবাই মিলে ওই টাকাটা আমরা দুপুরবেলা দিলাম। ধরেন কার দিলাম? এই যে ওই মসজিদের ইউনিটি যে ইমাম আছে তার কাছে জমা দিলাম। তাহলে কত টাকা হইলো? 10,000 হয়েছে? 10,000। আচ্ছা ওই 10,000 টাকা নিয়ে এবারে আপনার ছিনতাই করে নিস না, আপনারা আমরা দিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের এই একটুখানি কোরবানির বিনিময়ে আপনার এটা ওই যে আল্লাহ ট্রেনিং দিলে সমাধান হয়ে গেছে। ভাই
তা ওই 10,000 টাকা আপনি নেন, এইবারে একটু সকাল সকাল বাড়ি আসবেন। রাত করে টাকা ডাকাতি নাই আমার নেবে এইবারে যেন না নেয়, একটু সকাল সকাল বাড়ি আসবেন। তা ভাই ট্রেনিংটা কি না খেয়ে থাকার কাজে লেগলো? কাজে লেগেছে না লাগেনি? কিন্তু আমি ট্রেনিং নিয়ে মনে করছি কি জানেন, যে সারাদিন আমার ট্রেনিং দিলে না খেয়ে থাকতি, এই ট্রেনিংটা আমি অন্য পথে ব্যবহার করছি। সন্ধ্যেবেলা আসলি যত ভালো মন্দ আছে আর আমি রেডি করছি, আমি আরও রেডি করছি। তাহলে এই যে এই রোজাটা আছে ইসলামী অর্থনীতি, যখন কোনো পরিবেশ না থাকে, কারোর কাছে অর্থ না থাকে, সেই সময়কার ওই অর্থনীতির একটা ব্যবস্থা দিয়েছে সমাধান। সেই সমাধান এই এখন ধরেন আজকে আপনার বিপদ, কালকে ধরেন আপনার বাচ্চা কলেজে ভর্তি হবে, টাকা লাগবে ভাই 10,000, আমাদের কারোর কাছে এরকম ক্যাপাসিটি ধরেন নেই। তখন আমরা সবাই আপনার বাচ্চার জন্য যদি একদিন রোজা রাখি, পরপর 30 দিন কিন্তু আর রাখা লাগছে না, কিন্তু ট্রেনিংটা কি পরিমাণ দিয়েছে, 30 দিনের ট্রেনিং দিয়েছে, পাওয়ারফুল ট্রেনিং। ওই সময় আমাদের ওই যে সময়টা এই কথাটা আসছে, ওই সময় আমাদের খুব অভাব। এখন মনে করেন যে আমার টাকা, আপনি যেভাবে বলছেন, এখন মনে করেন যে ওই টাকা আমার বিকাশ থেকে বা অন্য কোনো কায়দা থেকে এখন নেওয়ার সুযোগ আছে। এখন ওই আইনটা সেটা আবার আসছে সামনে, কিন্তু আমরা আগে একটু যাই গোপনটা, রোজাটা কেন এসেছিল বিষয়টা হচ্ছে ওই যে ট্রেনিংয়ে গেছিলো না। আমি বলতে চাচ্ছি বা বুঝতে চাইছি এই জিনিসটা, যে আমাদের যখন সৌদি আরবে মোহাম্মদ এসছে, মানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসছে, তখন যেভাবে ওই নাজিল হয়েছে, সেই সময় আমাদের কার্যক্রম যেভাবে ছিল ঠিক সেভাবে আমাদের কাজ করতে হয়েছে। এখন তো সেটা আমাদের নেই, মানে আমাদের ততটা বিপদ নেই, কিন্তু কাজটা তো চলেই যাচ্ছে। এই কাজটা কি সামনে এরকম বিপদ আসতে পারে, তার জন্যই প্রতি মুহূর্ত আমাদের নবী আসছিল, আপনাকে বুঝতে হবে, সকল দিনকে বিজয় করার জন্য আর সমস্ত বিশ্বে আল্লাহর দিন কায়েম করার জন্য, তাই তো? আচ্ছা আপনি বলেন দিন কটা দেশে দিন কায়েম হয়েছে? এই দিনটা কায়েম করার জন্যই সমস্ত বিশ্বে এসেছে। তখনই কিন্তু ওই মক্কাবাদে আরও দেশ ছিল না, এখনও দেশ আছে না? তা কটা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কটা আছে? আমরা তো পারিনি তাদের সঙ্গে। আমি বলছি আপনার দায়িত্ব, রসুল কি সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এসেছে, আপনি আমি রসুলের আদর্শ মানবো না? আমরা মানবো, আমি তা বলছি না, বলছি যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো অংশবিশেষ হলো যে আমার রাসূল যুদ্ধ করেছে আবু জেহেলকে, তারা ওনার কথা শুনিনি। এখন ওনার কথা শুনিনি, ইনিও জিততে চেয়েছে, উনিও জিততে চেয়েছে। এখন বাধ্য হয়ে এক সময় ওনার দেশটাই উনি স্বাধীন করেছে, আরব কান্ট্রি উনি স্বাধীন করেছে। স্বাধীন করার পরে এখনও যে আবু জেহেল আছে বা ওনার সঙ্গবঙ্গ যারা বিভিন্ন দেশে আছে, তাদের সঙ্গে তো আমরা পেরে উঠিনি, যে আমাদের যতটুকু স্বাধীন করার দরকার, মানে যতটুকু পেরেছে ততটুকু করেছে, আর আমরাও যতটুকু পারি ততটুকু করেছি। এখন আমাদের কি এখন তো বিশ্বের সঙ্গে আমরা লড়তে গেলে আমরা তো আরও মারা করবো। আল্লাহ বলছেন আপনার কথাটা কোরআনের সাথে মিলিনি, কুনতু খয়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বাইর করা হয়েছে, কোনো গোত্রের কল্যাণের জন্য বাইর করা হয়নি। আপনার নবী কি বিশ্ব নবী, আর আপনি হচ্ছেন বিশ্ব উম্মত। আপনি আপনার পরিচয়টা জানেন না, হারাই গেছেন। আপনার নবীর টার্গেট ছিল বিশ্বে আল্লাহর দিন কায়েম করার জন্য, সমস্ত বিশ্বে কোনো জায়গা বাকি থাকবে না। আর আপনিও সেই নবীর উম্মত, সমস্ত বিশ্বে আপনার দিনটা কায়েম করার জন্যই। এই দিনটা কায়েম করার জন্যই রসুলের যা লেগেছে আপনারও তাই লাগবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের সেই থেকে উনি এসেছে 1400 বছর আগে, 1400 বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তা উনি একটা রাষ্ট্রকে ইসলামী বিদায় করে জাতি পেরেছে? আপনার কি ধারণা আছে? একটা রাষ্ট্র না, একটি রাষ্ট্রও কিন্তু করতে পারিনি। কিন্তু ওনার যারা উত্তরসূরি আছে, এই পর্যায়ক্রমে পুরো পৃথিবীটা ইসলাম কায়েম করবে, পুরো পৃথিবী, সেই দায়িত্ব উনি দিয়ে গেছে কিন্তু আমাদের দিয়ে গেছে। কিন্তু আমাদের তো যত আপনার হলো অত্যাধুনিক যুগ আসছে, ততই তো তাদের ক্ষমতা বাড়ছে না, আমাদের তো বাড়ছে না। আমরা তো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছি, আমরা সর্বোচ্চ ডিগ্রি এবং আমরা মহান প্রভু আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু আপনার এই যে ফিলিস্তিনির সঙ্গে ধরেন একটা যুদ্ধ বেঁধেছে, ফিলিস্তিনির সঙ্গে যে যুদ্ধ বেঁধেছে ইসরায়েল মেরে গুঁড়ো করে দিচ্ছে। আমার যেসব মুসলিম রাষ্ট্র আছে, তারা যদি ফিলিস্তিনির পাশে দাঁড়ায়, আর ওরাও যদি ওদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা যুদ্ধ বাঁধলে বা আরও বাঁধলে আমরা একবারেই শেষ।
এই জন্য আপনাকে স্পষ্ট করলাম যে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র করা হয়েছে এই পর্যন্ত, আমরা সবাই চেষ্টা ওই করি। কারণেই তো হবে না। আমি বলছি ইসলামী রাষ্ট্র, যে আপনি বললেন না ইসলামী রাষ্ট্র যে কটা আছে, স্বয়ং ওখানে আল্লাহ হেল্প করতে পারছে। আপনি বললেন না এখনো পারে। আমি বলছি আল্লাহ করছে, কিন্তু আমি বলছি যে ইসলামী রাষ্ট্র কটা আছে। এক এক করে হবে। মানে আপনি কথাটা মিলতে এই কথাগুলো আপনি বললেন না যারা ইসলামী রাষ্ট্র আছে, ওইটা তো এই যারা, আমি সেই যারা চাচ্ছি যারা বলতে আপনার হলো ধরে নেন 50টা আছে। কোথায় সেগুলো আমার দেখান যে ইসলামী রাষ্ট্রে কটা আছে। একটা দেখেন 50টাই কি আমি মুখস্থ করে বলতে আমি পারবো? বলছি যে 5টা বলেন, পাঁচটা আমি তো বলবো যে এই 5টা ইরাক, ইসলামী রাষ্ট্র আছে। ইরাক, ইরান, সৌদি, সেই সময়টাই হয়নি, না, হ্যাঁ সেই সময় রাষ্ট্র এরা কি ইসলামী রাষ্ট্র বলেছে? এটা কিন্তু আপনি বললেন। বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, হয়তো ইসলামী রাষ্ট্রটা কি? ইসলামী রাষ্ট্রে কোরআনের সংবিধান চলে, কথা বুঝেছেন? বাংলাদেশে কোরআনের সংবিধান চলে, কোন সংবিধান? ওই সৌদি আরবে কোরআনের সংবিধান চলে, ওটা কি ইসলামী রাষ্ট্র? কয়দিন আগে আমি মনে করেন ওই ওই যে হ্যাঁ আসছে তো বটেই। এইবারে আমি বলছি দেখাবো ইনশাল্লাহ সামনে, মানে এই কথাগুলো কি আপনার বলছে আগে শুনে নেন। বিষয়গুলো আপনার কি জানেন, আপনি আগে যেটা মনে করেন আপনার ওই যে বিষয়টা, যে সংবিধানটা আমার রসুলকে চিনতে হবে, যে সংবিধান আছে এইটাই যদি আমার না চিনি, আমি না বুঝি, তা ওগুলোর আমার কাজ কি? আমার কাজটা আমি বুঝে নিলাম না, না করে আমি কি কাজ করব? আমি পালা আমার কাজ করা, ওটা তো কোরআনের নিষেধ। আমি ইসলামী রাষ্ট্র সম্পর্কে আমার জ্ঞান হতে হবে, যে রাষ্ট্রে কোরআনের সংবিধান চলে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। মুমিনিনরা সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, তার প্রেসিডেন্ট হয়েছিল কিটা? মুমিনিনদের ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলো প্রেসিডেন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্টের ইলেকশন দেওয়ার পরে উনি ইন্তেকাল করলেন, কিন্তু ওনার উত্তরসূরি ইমাম আলী ওই যে মুমিনিনদের ভেতর থেকে প্রেসিডেন্ট তৈরি করেছে, ওদের ভেতরেই প্রেসিডেন্ট হবে একটা ইসলামী রাষ্ট্রের। ধরেন আমাদের এটা মুসলিম রাষ্ট্র, আমরা যদি বলি ইসলামী রাষ্ট্র না, মুসলমান সংখ্যাগরিষ্ঠ এখানে আমরা নাম ধরি। এই জায়গায় আরেকটা প্রশ্ন আসে তো একটু শুনে বলি। আপনি যদি এইভাবে সারাদিন বলতে যান আর বলতে যান, আমাদের মগজে ঢুকবে না। আর আমাদের মগজে ঢোকাতে গেলে আমাদের যখন যে কথাটা আসবে সেটা বলতে হবে। বলতে রাদিয়াল্লাহ, মানে আলী রাদিয়াল্লাহু আনহু কি ছিল? ইসলাম ছিল, মানে বলে উনি কি ইসলামী কায়েম শেষ? ইমাম আলী ইমাম ছিল। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু উনি রসুলের স্ত্রী ছিলেন। তাই এরা দুজন যে মানুষ হত্যা করেছে, যুদ্ধবাদী, এই মানুষ হত্যা একটা স্বাভাবিক সুস্থ মানুষই করে। আচ্ছা, আপনি যে কথাটা বললেন, আপনার কথা বলার সংবিধান কি আপনি জানেন? মানে আমি এমনি প্রশ্ন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওরা দুইজন একই। না এইবারে আপনার সংবিধানটা দিই। আপনি সংবিধান বাদে কথা বলেছেন, এইবারে সংবিধানে আসেন। আমাদের তো সংবিধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন মুমিনিনদেরকে আলোচনা করার জন্য সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করো, আলোচনা অবশ্যই মুমিনের উপকারে আসবে। কি আলোচনা করবেন? 50 নম্বর সূরা কাহফের 45 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আলোচনার শর্ত দিয়ে দিয়েছে। ফাজাক্কির বিল কুরআনি মাইয়া খাবু আইদ। আপনি যখন আলোচনা করবেন, ওই আলোচনা কোরআনের সাহায্যে হতে হবে। আপনি যদি কোনো ইতিহাস থেকে পার্থিব জগতের সামান্য আমাদের এই হাসিনা যা করেছে, মুজিবুর সাহেব যা করেছে, জিয়ার রহমান সাহেব যা করেছে, এখন আপনাদের জিন্দেগি যায়নি, আপনাদের জিন্দেগির ভিতরে, তাই ইতিহাসগুলোর ভুল আছে না নেই? না, বিভিন্ন সময় লেখা হচ্ছে না, হচ্ছে না। আমি শেষ করতে দেন, এবারে শোনেন। এইখানে আমি আর একটা প্রশ্ন এসে গেল। আপনি যখন বলছেন যে কোরআনের সংবিধান থেকে আপনার নামাজ পড়ানোর জন্য এই কোরআনের ভিতরে, মানে আমার কথাই কি আপনার? না কোনো না, আমি প্রশ্ন পছন্দ করি। আপনি আমার কথা যদি কোনো না প্রশ্ন পছন্দ করি, কষ্ট না। প্রশ্ন আর দিনের জন্য মার খাওয়া, এই দুটো আমাদের পছন্দ। দিনের জন্য মার খাওয়ার প্রশ্ন, এই দুটো পছন্দ। বলেন। যে কথাটা বলছিলাম সেটা হলো যে নামাজ পড়ার জন্য উল্লেখজনক কয়েকটা সূরা কি উল্লেখ আছে যে এই কয়টা সূরাতে নামাজ পড়ানো যাবে, বা এই কয়টা দিয়ে পড়ানো সব আছে, নামাজের সংবিধান সব আছে। আমি ওইটার দিকে শুনি। আমি পুরো কোরআন দিয়ে পড়ানো যাবে না, হলো পুরো কোরআনের ভিতরে যা কিছু আছে, যে কয়টা আয়াত আছে, যা কিছু আছে, যে কোনোটা যে কোনো সময় নামাজ পড়ার জন্য প্রযোজ্য না? উল্লেখজনক কিছু উল্লেখজনক একটা আছে, উল্লেখজনক কোনো সূরা আছে, উল্লেখজনক আছে, ওইটা পড়তে হবে, ওই সংবিধান। হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে।
সূরা ফাতিহা বাদে ওর সঙ্গে যেগুলো লাগা কোনোটা যদি না লাগান কোনো সমস্যা নেই, কিন্তু ফাতিহা আপনার পড়তে না, হবে। তা পুরো কোরআনই তো হলো পড়া যাবে না আমাদের ফাতিহা পড়লে আপনার দায়িত্ব চলে আসবে, আপনি ফাতিহাটা তাকে বুঝতে হবে। আপনি এই যে কথা বলছেন না, এর ভিতরে তো বুঝার আছে। বুঝার আছে। আমি যেটা বলছি সেটাও মানে আপনার হয়তো আমি ভালো করে যদি না বুঝতে পারি তাহলে আপনি আমার কাছে আবার বলতে যাচ্ছে এইটা যে সূরা ফাতিহা তো মাস পড়বো, ওটা তো শুরু করলাম। কিন্তু যে আমি নামাজ পড়ি যে কোরআনের যে কোনো জায়গাতে সূরা পড়তে পারি না, তো ফাতিহা পড়তেই হবে। না ওটা তো পড়বে, এটা তো শুরুতেই হ্যাঁ। শুরু কোনো করলাম। বাধ্যবাধকতা নেই। এই- কোরআনের এই- মাথাতে লাস্ট পর্যন্ত যে কোনো জায়গাতে আমি 2-3 আয়াত পরিমাণ পড়ে কি নামাজ পড়তে পারবো? না, ওটা নামাজের সত্য না, না মানে এটা আলোচনার সত্য। পড়লে তো কোনো সমস্যা নেই, এই কথা কোরআন পড়া যাবে। বলছি ওটা হচ্ছে নামাজের সত্য না। নামাজের সত্য যেটা সেটা কোরআনে আছে, ওটা আমি বলবো না, কোরআন বলবে। নামাজের সত্য ফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবার আপনি কি পড়লেন না পড়লেন পরে গোটা কোরআন দেখতে যাবে না। ফাতিহা যদি আপনি বাদ দেন তাহলে নামাজ হবে না। আমি পড়লাম, ফাতিহা পড়ার পরে পুরো এই যে আপনার যে রোজার কথা বলেন, রোজার পরে তারাবি আছে আমাদের, আছে। কোরআন বলবে কোরআন কি বলছে? ওটা পাইনি তারাবি পাইনি। না। তোরা যা বলবো তাই। আমার কথা হচ্ছে যে কথা বলবে তো কোরআন। এখানে এই জায়গায় কোরআনের সাহায্যে যে কোনো আপনি কথা বলবেন, আপনার দলিল কি? কোরআন কোরআন। তারাবি যখন পড়ি মানে নেই, পাইনি, সেখানে তো আর এই খতমের কোনো প্রশ্নই আসে না, সেখানে আর কথা বলবো। ব্যাস। বিষয় হচ্ছে আমরা পাইনি আমাদের কথা ছিল। বিষয় হচ্ছে যে কথা বলবে তো কোরআন, আমি কথা বলবো কেন? আমার যে প্রশ্নটা ছিল সেটা হলো এই যে আপনার 27টা নবী জীবনী আছে কোরআনে, কোন আয়াতে লিখা আছে রে আপনি যে কথা বললেন? এই কোন আয়াতে আছে আপনার তথ্যটা আছে। হ্যাঁ, তথ্য আপনার লাগবে না। আপনি হলো এই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দশার কথা আছে ওটা আছে কিনা? সেটা তো বটেই আচ্ছা, ওটা কি সুলাইমানের জীবন দশা আছে? আছে। ওটা কি ইউসুফের জীবন দশা আছে? ওটা কি ইয়াকুবের জীবন দশা আছে? আবার এই আয়াত চাচ্ছেন কেন আপনি আমার? আমি বলছি যে 27টা নবীর কথা আমি এই কোরআনে 27 টা বলেছি। কথা এই যে আপনি একটা সিলেক্ট করে বললেন, এটা কি কারোর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা যদি হয় তাহলে কোরআনে থাকবে, এটা পূর্ণাঙ্গ। আচ্ছা, আপনার আমার 27টা না থাক, আমার ভুল হতে পারে। আপনি হলো বলেন কয়েকটা নবীর কথা আছে জীবনী কথা? আমি সমস্ত নবীর জিন্দেগিতে আছে, আমি কথা বলিনি। এখানে তো আল্লাহ বলছে, এখানে আপনি যে কথা বলছেন সে কথাটাই হলো আমার মনে হয় আপনি বিরক্ত পাচ্ছেন। না না বিরক্ত না, মানে আপনি যে কথাটা বলছেন দলিল দিতে হবে। এবারে কথা বলি শুনেন, এখানে আপনি যে কথা বলেছেন না, আমি একটু শুনে আমার এই কথাটা সত্যটা সংকীর্ণ বুঝুর্গ না বললেই চলে, আপনার কাছে বুঝে নেবো বলেই আমি এখানে বসি। তাই আমি চলে যাবো। আমি যেটা বলছি যে আপনার কোরআনের ভিতরে এই যে ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই যতগুলো মানে আমি এরকম বেশ কয়েকটা নবীর কথা বলবো, সেগুলো জীবনে আছে তাই কোরআনই বলুক, আপনি কোরআন থেকেই বলেন আছে কি? আল্লাহ বললেন সূরা বাকারা 4 নম্বর আয়াতে, আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, আমার বোঝা তো আমি শেষ হয়ে গেল, আমি বলেন, কি আসবো? আমার দিকে। আজ দিয়েছে তো আপনাকে, আজ দিয়েছে। আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি এবং তোমার পূর্বে যে কিতাব নাজিল করেছি, ওই কিতাবগুলোর প্রতি ঈমান এবং আনো এবং পড়ো, যেখানে যা হুকুম আহকাম আছে মানো। ওই কথাগুলো মেনচুক করিনি তো। এই সমস্ত পূর্বে 27টার কথা বলিনি। এই 1 লক্ষ কি মানে কতটা নবী এসেছে, এই সমস্ত নবীর জিন্দেগি এই কিতাবগুলোই আছে। একটা নবীর একটা কিতাবের সাথে 5000 নবী আছে। থ্যাংক ইউ। তাহলে এবার আমার- কথা বুঝেছেন? এবার- তাহলে আমি 27 জনের কথা কেন বলবো? এইখানে 27 লক্ষ যদি এসে থাকে, 27 লক্ষর জিন্দেগি এই কোরআনের ভিতরে আছে। তা আমি মাইনাস করবো কেন? ওটা মাইনাস করার এখতিয়ার আমার কে দেবে? এইবারে সত্যটা এই জন্য আপনার বলেছিলাম। আমার প্রশ্ন ছিল হ্যাঁ। যে আপনার যখন এই মানে প্রত্যেকটা মানুষের জীবনী আছে, মানে প্রত্যেকটা মানুষের বলো, আবার বললাম একটু ভাষা এদিকে নিয়ে আসি, ক্লোজে নিয়ে আসি। বলেন। তাহলে যখন আমরা এই এই যে আমাদের মসজিদ যখন রোজার শেষে আমরা ক্লান্ত হয়ে যাই, হুম। যদি আপনার ওই সুলাইমান পয়গম্বর আপনার লাঠি ভোগ দিয়ে এত বছর থাকলো, হুম। উনি সিংহাসন নিয়ে চলে গেল ভ্রমণে, হুদহুদ পাখি চলে গেল বিলকিসের বাড়ি, এইসব আমরা যদি শুনি, তারপর লূত আলাইহিস সালামের জীবনী যদি শুনি, এইসব যদি শুনি পিছন থেকে যদি বাংলায় বোঝে যে আমাদের দেশের মুসল্লি এই পিছনে নামাজ মানে তারা বিশ্বাস করবে তাই বলতে। আমি তারাবির প্রশ্ন, আপনি নামাজের প্রশ্ন যাচ্ছেন তো, আপনি আপনার কাছে একটা জায়গায় দাঁড়াতে হয়। বিষয় হচ্ছে কি জানেন, একটা বিয়ে বাড়িতে, আমি একটা বিয়ে বাড়িতে খানা খাই না, ওইটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে বিয়েটা, ওই খানা কিভাবে খাবেন, কি কি, এই যে প্রশ্নটা কিন্তু ওইটা না। প্রত্যেকের একটা মূল আছে, নামাজের প্রশ্নই আসেন আপনি। এবারে তারাবিটা আমরা আসছি, আমার কথা বুঝেছেন? জিজ্ঞেস করিলাম যে নামাজের কি উল্লেখজনক সূরা আছে। হ্যাঁ? না সব সূরায় পড়া যায়, এই কথাটা আমি জিজ্ঞেস করলাম। নামাজে আমি বলি যে ফাতিহা দিয়ে নামাজ পড়তে হয়। মুশকিল আবার সেই কথা বলে, ফাতিহা তো শুরু করলাম, হ্যাঁ।
শুরু হওয়ার পরে আমি যে কোনো এই হুজুরটা সাথে এখন আপনি আমার বললেন সাথে পরে আর কোনো সূরা পড়িনি, এটা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবে। আচ্ছা, ওটা যদি না পড়ে সমস্যাটা কি? তা আমি জানি না। তাহলে ওটা তো যা পড়ার দরকার সে তো পড়েই নেছে, সত্য ছিল যেটা সেটা তো আদায় করেছে। ফাতিহা পড়ে নিস। সূরা ফাতিহা তো পড়েছে, ফাতিহাই তো নামাজের মূল অংশ, ফাতিহা তো সে পড়েছে। তাই এই বেরে ওই কি পড়লো না পড়লো ওটা আমার এখন পরেরটা পড়া না পড়লে সমস্যা। আচ্ছা, ওটা আবার সমস্যাটা কি? ফাতিহা সত্য, তাহলে আর আবার এইবারে ওর কাছে তার আমি নেই ওই জায়গাটায়। এইবারে আপনার নামাজ সম্পর্কে যদি প্রশ্ন থাকে, কোরআনে কি বলেছে, আগে আমরা যে আলোচনা করছি না, আলোচনার সংবিধানটা কি আছে আমরা একটু শুনতে। সেই আলোচনায় চলে আসে। নামাজ আপনি কি চাচ্ছেন? নামাজের বিষয়, রোজার বিষয়, না ওজুর বিষয়, না হচ্ছে বিয়ের বিষয়? এমন কোনো বিষয় নেই যা এই কোরআনে তার সমাধান নেই। এবার আমরা সর্বপ্রথম আছে আলোচনার বিষয় ভাই, কারণ আমরা এখানে কি করতে বসেছি? আলোচনা করছি না, আলোচনার বিষয় কোরআন কি বলছে এটা আমরা তাই দেখি। বুঝতে পেরেছেন? যদি এইটা না জেনে আমরা আলোচনায় বসি তাও আমাদের ভুল। কারণ কি, আমরা কথাটা একটু শুনি এক জায়গার থেকে আসি। সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 36, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন, ওলা 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 তাকু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লা উলাইকা কানা আনুমাসুন। আচ্ছা, আরবি বিষয়ে রাখলাম, এর বাংলাটা আমরা পড়ে যাই। মূলত যে বিষয় জ্ঞান নেই সে বিষয়ে অনুসরণ করো না। তাহলে আমরা এই আলোচনা করতে চাচ্ছি, জ্ঞান দিতে মানে জ্ঞানের হয়তো ওদার জ্ঞান আছে, তার ভিতর থেকে কিছু আমি বলছি তাহলে এই আলোচনার জ্ঞান আগে আমাদের অর্জন করতে হবে, তারপরে তাই আলোচনাটা অনুসরণ করতে হবে আমাদের। তাহলে আমরা আলোচনায়, এখানে কিছু রয়েছে আলোচনায় রয়েছে। আল্লাহ আলোচনার প্রথম এবারে বললেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তাহলে আমাদের কি বললো, এই জ্ঞান অর্জন করতে গেলে আমাদের দ্বিতীয় দায়িত্ব কি? পড়া। পড়তে হবে না, হবে না? হ্যাঁ। এখন আমরা পড়ছি, এই পড়ছি, এইবারে এখানে আল্লাহ সত্য দিলে কি আমরা এই আলোচনার সত্যটাই আসছি। এবারে আল্লাহ বলছে যে 50 নম্বর সূরা কাহাফের 45 নম্বর আয়াতে, ফাজাক্কির বিল কুরআনি মাইয়া খাফ ওয়াইদ, তোমরা যখন আলোচনা করবে কোরআনের সাহায্যে। এই আলোচনা করতে হবে কি সাহায্যে? কোরআনের সাহায্যে। আপনি যখন আলোচনা করবেন, ওই কাজী নজরুলের বই দেখাবেন, আমি মানবো না, আমি তো জমিনি কিতাব মানছি না, আমি তো আসমানি কিতাব চাচ্ছি। আপনি তৌরাত জব্বর ইনজিল সহিবা কোরআন থেকে কথাটা আনেন, কারণ আমি যে কোরআনের সাহায্যে, আর কোরআন ওই কিতাবগুলো সাপোর্ট করেছে না, কোরআন তো ওই কিতাবগুলো সাপোর্ট করেছে। এই জন্য কোরআন বলছে যখন আপনি কোনো কথা বলবেন আসমানি কিতাব দ্বারা হতে হবে। এইবারে আপনি একটা কথা বলে উপমা দেবেন কি, একটু আগে যেরকম দিলেন যে মা আয়েশা আর ইমাম আলী দুইজন মিলে যুদ্ধ করেছে, ও তো হাদিস, ও তো ইতিহাস, ও তো কোরআন না। কোরআন বলছে যুদ্ধ করিনি, আর আপনি বলছেন যুদ্ধ করেছে, আমি মানবো কোনটে? কোরআন বলছে যুদ্ধ করিনি, আর আপনি বলছেন যুদ্ধ করেছে, আমি মানবো কোনটে? যেরকম তুই তারাবির কথা ভাইয়ের কাছে তারাবি তো আপনি কোরআন থেকে দেখাতে পারবেন না, সেটা তার ব্যাপার। মানে ওখানে তো যত আর বকা সেটা আপনার এই জন্যই কিন্তু ভাই আপনি যখন বলে দিল সেটা নিয়ে তো আমার প্রশ্ন নেই। না, এইবারে এই যে কথাটা বললেন না, আপনি আমার আপনাকে আমি প্রাইজ দেবো, যদি আপনি মা আয়েশার সাথে ইমাম আলীর সাথে যুদ্ধ হয়েছে এমন কোনো নজির যদি কোরআন থেকে দেখাতে পারেন, আপনাদের জন্য প্রাইজ ঘোষণা আছে। কথা বুঝেছেন? আমি দিয়ে গেলাম যুদ্ধ করিনি, এর আয়াত দেবো আপনাকে আমি। বলছি যে আপনাদের মতন আরো অসংখ্য লোক, এই যে আমরা কথাগুলো মানে যে কথাগুলো বলছি, এগুলো কি শুধু নতুন করে আমার কাছে না আর কোনোভাবে শুনেছে না? হতেই পারে প্রশ্ন এরকম হাজার হাজার, কিন্তু কথাটা আমাদের কথা হচ্ছে আপনি যে কথাটা বলবেন এবার সত্যটা ভাই, আলোচনার সত্যটা জেনে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে আলোচনার সত্য কি? ওরা যখন পুরাণে নেই তখন আমি হলো ব্যাস। মেনে নিলাম। তাহলে যাক, আলহামদুলিল্লাহ। এইবারে সামনে আনো আতো না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এইবার দাঁড়ান ভাই, এই প্রশ্ন ভাই, আপনি যদি একটু আলোচনার সুযোগ, মানে আলোচনার সুযোগ না দেন তাহলে কথা বলা যায় না। মানে আমরা যে আলোচনা করছি এর সত্যটা কোরআনে কি বলেছে আল্লাহ সেটা আগে দেখবো না, পানি খান তো। কারণ আমরা কিন্তু এখানে একটা আলোচনা করছি, আলোচনার সত্যই যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের সেই আলোচনার কোনো মানে হয় না। এই যে আমাদের যে কারোর বিপদ করে না থাকে বিপদ করবো না, অভিশাপ দিও না, অভিশাপ দিও না। হলো আমাদের ব্যাপক পাপের সাজার কথা উল্লেখ তাহলে আপনার ছিল আর একটা বিষয় কি বলছি যে রসুল, হ্যাঁ, নিজের ভাইজির কেন বিয়ে করলেন এই প্রশ্নের সম্মুখীন আচ্ছা, সব আছে একটা একটা করে আলোচনা। আমরা কিন্তু এই জায়গায় কি বলি বুঝেছেন,
বিয়ে বাড়ি বুঝতে এসেছি, যাচ্ছে একা। বিয়ের নিয়ম কারণ যদি আমরা না জানি সংবিধান কি আছে, তো উল্টো পাল্টা হয়ে গেলে বলে আমরা ধরতে পারবো পারবো আমরা যে আলোচনা করছি এই বিষয়টা কেন শুনতে চাচ্ছেন না? আলোচনার সত্যতা কোরআন কি বলছে আমরা একটু দেখি। আলোচনার যে শর্ত, আমি আলোচনা বড় একটা সালাম ভাই, কি জানেন, আপনি যদি কোরআনকে স্টপ করে দিতে চান তাহলে আমি সেখানে নেই। আমি কোরআন ছাড়া এক বিন্দু সাইডে যাবো, আর কোরআনের সমস্ত কিছুর সমাধান ইনশাল্লাহ আছে। আমি মালিক আমাকে সেই জ্ঞান দিয়েছে, আমি দিয়ে উঠছি। একটু শুনে আপনি একটা জিনিস মেসেজ নিয়ে দেন, আর 2 মিনিট এবার আলোচনার বিষয়টা কোথায় যদি প্রেশার লিখছে হবে হবে ভাই। তাহলে আলোচনা কোরআনে যেটা নেই আমি শুনেছি যেটা, হ্যাঁ। সেটা তো আমি বিশ্বাস করি। হ্যাঁ। তাহলে আমি সে যা বলছে তার অন্য বিষয় না, আমি বলছি আমি যা আইয়াত কথা বলি, এত বেল হয়ে যেত আমাদের। তারাবির কথা বললাম, ভাই বললো যে ওটা তারাবির তো কোরআনে নেই। তাহলে এখন ওরা করছে, ওরা বলছে, ওরা এইসব বলে যাচ্ছে। যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সাল্লা করে না তারাই জালিম। আপনি যদি কোনো কারোর একটা কথা বলে থাকেন আর ওইটা যদি কিতাব মাফিক না হয় তা আপনি জালিম। আপনার জালিমের আমি ভালো কাজ করতে পারছি না, এক কথা আমি জালিম হব? তাহলে আমি কাউকে কোনো ফয়সাল্লা দেওয়ার জন্য আগে আমার কিতাব সম্পর্কে জানতে হবে, নিয়ম কারণ, তারপরে ফয়সাল্লা দিতে হবে। তা বাদে যদি আমি দিই তাহলে আমি নিজেই ইসলাম থেকে সরে গেলাম, আমি আল্লাহর হুকুম থেকে সরে গেলাম, আমি অর্থাৎ বলতে পারি।